আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। দেশ রূপান্তর একটি নিউজ প্রকাশ করেছে, সেখানে বলেছে মিলছে এইচএসসির প্রশ্ন, অর্থাৎ এইচএসসির প্রশ্নগুলো ফাঁস হইতেছে। তো এটা অবাক করা একটা কাণ্ড। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। দেখো, প্রশ্ন ফাঁসের কিন্তু ঘটনা ঘটেছে এখানে। চলমান এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছে দেশ রূপান্তর। পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্রের ছবি চলে আসে, গ্রুপে দিয়ে দেওয়া হয় সমাধানও। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন অন্তত 9টি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। মাত্র 2 থেকে 5 হাজার টাকার বিনিময়ে এভাবেই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে একটি কেন্দ্রের প্রায় 1000 শিক্ষার্থী, অর্থাৎ একটি কেন্দ্রে সম্পূর্ণ শিক্ষার্থী এই পরীক্ষাটা দিচ্ছে। এবং কি মিশন এ প্লাস রাসেল বাইপার্স করোনা ভাইরাস গ্রুপে মিলছে এইচএসসির প্রশ্ন। অর্থাৎ দেখো, এই গ্রুপগুলা খুলছে শুধু এইচএসসি প্রশ্নগুলো দেওয়ার জন্য, প্রশ্ন ফাঁস করার জন্য। তো এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর পর অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে তার ছবি, পর্যায়ক্রমে সমাধানও। পরীক্ষা কেন্দ্রের কক্ষে বসেই স্মার্টফোনে পাওয়া সেই সমাধান দেখে উত্তরপত্রে লেখেন শিক্ষার্থীরা। দেশ রূপান্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন অন্তত 9টি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে পরীক্ষা শুরুর আগেই মিলছে প্রশ্নপত্র। তাহলে এখানে থেকে সমাধানও মিলছে প্রশ্নপত্রে। তো কোথায় দেখো, এর মধ্যে অন্তত মিশন প্লাস রাসেল বাইপার্স এই গ্রুপ দুটিতে বিজ্ঞান বিভাগের প্রশ্ন দেওয়া হয়। এতে যুক্ত আছে বিজ্ঞান বিভাগের প্রায় 200 শিক্ষার্থী। একইভাবে করোনা ভাইরাস নামে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন কার্যক্রম চালানোর বিষয় নিশ্চিত হয়ে গেছে। এই গ্রুপটিতে মানবিক বিভাগের প্রশ্ন উত্তর দেওয়া হয়। মাত্র 2 থেকে 5 হাজার টাকা দিলেই এই প্রশ্নপত্র তারা হাতে পেয়ে যায়। এবং কি অনুসন্ধানে জানা গেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম এক জনপদ মনসুরনগর ইউনিয়ন, এখানে উচ্চ মাধ্যমিক ও স্নাতকের জন্য একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ ফরহাত আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এর পাশেই এম মনসুর আলী জাতীয় বিশ্ববিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি অত্র অঞ্চলের এইচএসসি পরীক্ষার একমাত্র কেন্দ্র, যা শুধুমাত্র করা হয়েছে ফরহাত আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের জন্য। দুর্গম চরাঞ্চল হওয়ায় উপজেলা সদর থেকে এই কেন্দ্রে সড়ক ও নৌপথে পৌঁছানোর সময় লাগে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা। ফলে আগেই প্রশ্নপত্র এখানে চলে আসে। গত 1 জুলাই টাকা দিয়ে শিক্ষার্থী পরিচয়ে মিশন এ প্লাস গ্রুপে যুক্ত হন দেশ রূপান্তরের এই প্রতিবেদক। পরদিন ছিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর কিছু সময় আগেই এই গ্রুপে প্রশ্নপত্র ও এর আংশিক উত্তর দিয়ে দেয় মিশন এ প্লাস ও রাজেল বাইপার্স গ্রুপের নিয়ন্ত্রক শাকিল রানা। এরপর পর্যায়ক্রমে পুরো প্রশ্নের উত্তর দেওয়া হয় এই গ্রুপের মধ্যে। এই চিত্র ছিল রাসেলস বাইপার গ্রুপের ক্ষেত্রেও। এই গ্রুপেও প্রশ্ন উত্তর দেয় শাকিল। গ্রুপ দুটি সার্বিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে 4 জন এইচএসসি শিক্ষার্থীকে, যারা সবাই শাকিলের নির্দেশ মেনে চলে। তাহলে দেখো, এখান থেকে সঠিক সুন্দরভাবে কিন্তু তারা প্রশ্ন পেয়ে যাচ্ছে এবং প্রশ্ন ফাঁস গ্রুপ নিয়ন্ত্রণে ও সমাধান দেওয়ার বিষয়ে চক্রের প্রধান শাকিল রানার বক্তব্য জানতে চাওয়া হয়। গ্রুপের অ্যাডমিনে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল করলে অভিযোগ শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ফোন বন্ধ করে রাখেন। এর প্রায় আধা ঘন্টা পরে নিজেই কল দিয়ে নির্দোষ দাবি করে বলেন, আমি যে শাকিল কথা বলছেন আমি সেই শাকিল নই, আমি এসবের সঙ্গে যুক্ত না। তাহলে প্রশ্ন ফাঁসের গ্রুপগুলোতে তার ফোন নম্বর অ্যাডমিনে আছে কিভাবে জানতে চাইলে সাকিব বলেন, সেটা আমি জানি না, হয়তো বা অন্য কেউ এটা চালাচ্ছে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন ফাঁস হচ্ছে, অথচ এইচএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু ব্যাকুলভাবে পড়াশোনা করেও নিরুপায় হচ্ছে না। এভাবে অবাধে প্রশ্ন ফাঁস ও নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় প্রতি বছরে ভালো রেজাল্ট আলহাজ ফরহাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা করতে পারছে। এ কারণে পাশের জামালপুর সরিষাবাড়ি উপজেলার শিক্ষার্থীরাও নদী পার হয়ে এই কলেজে পড়তে আসেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ফাঁসের বিষয়টি না জানলেও কেন্দ্রে যে মোবাইল ফোন দেখে পরীক্ষা দেওয়া যায় তা এলাকার সবাই জানেন। তবে এগুলো নিয়ে কেউ মুখ খোলেন না, শুধু এই ভয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানতে পারলে কেন্দ্র বাতিল করে দেবে, তাই কেউ বলেন না। এদিকে দেশ রূপান্তরের অনুসন্ধানের পর বদলাচ্ছে চিত্র। গত রবিবার ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। এরই মধ্য থেকে দেশ রূপান্তর অনুসন্ধানের খবর পাওয়ায় নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসী জানিয়েছে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য,
কেন্দ্রের বাইরে লাল পতাকা দিয়ে নির্ধারিত করে দেওয়া হয়েছে সীমানা। প্রত্যেকটি শিক্ষার্থীর শরীর তল্লাশি করে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। শিক্ষার্থীদের কাছে থাকা কয়েকশো স্মার্টফোন সাময়িক সময়ের জন্য জব্দ করা হয়। আর মোবাইল ফোন সহ কেন্দ্রে ঢোকায় 11 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া প্রশ্ন ফাঁস ও নকল বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। তাহলে বুঝতেই পারতেছো যে এখান থেকে কিন্তু এইচএসসি পরীক্ষাটা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে